हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल आमार आरो एकटी ब्लगे तोमादेर सबाइके जानाई अनेक अनेक स्वागत। आज के होच्छे बृहस्पतिवार, एखन थेके आमी आमार ब्लगटा स्टार्ट करछि। तो देखो सकाल बेला घुम थेके उठे तारपर भिडियो एडिट करलाम। एडिट करते करते हठात् करे देखलाम जे बाइरे प्रचंड बृष्टि पड़छे। एतक्षण मेघला छिलो तबे बृष्टिटा पड़छिलो ना, सेई कारणे छुटे चले आसलाम छादे, कारण आमार बृष्टि देखते खूबই ভালো লাগে। तो সেই কারণে চলে আসলাম ছাদে। আর এখানে এসে চলো তোমাদেরকে দেখাচ্ছি যে আজকের ওয়েদারটা দেখো এতটা সুন্দর লাগছে। তো দেখো চারিদিকে মেঘলা আকাশ। তো বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগে মেঘলা আকাশ আর বৃষ্টি আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার কিন্তু দেখতে খুবই ভালো লাগে আর মজাও লাগে। আমার কিন্তু মন খারাপ হয় না মেঘলা আকাশ থাকলে। অনেকের দিনই মন খারাপ হয় মেঘলা আকাশ থাকলে, কিন্তু আমার কিন্তু মন খারাপ হয় না, আমার বেশ মজাই লাগে। তারপর দেখো এখানে তোমাদেরকে দেখাচ্ছি এই যে গাছগুলো সৌন্দর্য যেন আরও বেড়ে গেছে। এই বৃষ্টির জল পড়াতে গাছের সৌন্দর্য যেন আরও বেড়ে গেছে। প্রত্যেকটা গাছ একদম সবুজ, মানে খুব সুন্দর লাগছে। কি বলবো, তোমাদের যদি সামনে থেকে দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে। ফোনে তো অতটা বোঝা যাচ্ছে না, তো খুবই সুন্দর লাগছে। আর আজকে আরেকটা স্পেশাল দিন, সেটা হচ্ছে আমার মা বাবার বিবাহ বার্ষিকী। তোমরা তো আশা করি বুঝতেই পারছো, কারণ কালকে তোমরা শর্ট দেখেছো, আজকে তোমরা ভিডিও শুরুতে ফটোগুলো দেখেছো। তো তোমরা আশা করি বুঝতেই পারছো যে আজকে তো কিছু না কিছু স্পেশাল দিন আছে, নয়তো হঠাৎ করে তোমাদের এই ফটোগুলো কেন দেখাবো। তো তোমরা আশা করি সবাই বুঝতে পারছো, তাও আরেকবার বলে দিই। আর এখানে দেখো গাছের যে পিছনে দেখো সুপারি গাছ রয়েছে, ওই গাছটা দেখো না, একবার দেখলে তোমরা বুঝতে পারবে। গাছের পাতাগুলো এত নড়ছে হাওয়াতে, আর রীতিমতো ঠান্ডা লাগছে। মানে গরম তো পড়ে গেছিলো, কিন্তু আবার সেই ঠান্ডা লাগছে আজকের এই বৃষ্টির জন্য। তো চলো তারপর নিচে চলে এসেছিলাম। নিচে চলে এসে এখানে স্নান করে পুজো দিতে চলে এসেছিলাম। যেহেতু আজকে একটা স্পেশাল দিন, সবার আগে পুজো দেওয়াটাই বেস্ট আমার কাছে মনে হয়। তো আমি প্রত্যেকবারই এই কাজটা সবার আগে করে থাকি। তো এখানে দেখো মা অনেকগুলো ফুল এনে দিয়েছে, তো সেগুলো দিয়ে আজকে আমি পুজো দেব। তো চলো ফুলগুলো সবগুলো বেছে নিলাম। বেছে নিয়ে তারপর এখানে দেখো সবাইকে এক এক করে সব মালাগুলো পরিয়ে দিচ্ছি। কারণ আমার কাছে মনে হয় যে, সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় ভগবানের আশীর্বাদটাই সব থেকে বেস্ট। তো সেই কারণে আজকের এই শুভ দিনটা আমি পুজো দিয়ে স্টার্ট করলাম। তো এখানে দেখো সব ঠাকুরকে মালা দিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তোমরা কতটা বুঝতে পারছো জানি না, আমার ফোনটা একটু প্রবলেম করছিল আর লাইটেরও একটু প্রবলেম ছিল। তো সেই কারণে তোমরা কতটা বুঝতে পারছো কি জানি না, কিন্তু আমি তো এখানে বেশ আনন্দ করে পুজো দিচ্ছিলাম, মজা করে পুজো দিচ্ছিলাম, আর খুবই ভালো লাগছিল। তো এখানে দেখো গাছের কিছুটা ফুল ছিল, সেগুলোও তুলে নিয়ে এসেছিলাম। তো সেগুলোও পুজো দিয়ে দিলাম। দিয়ে তারপর এখানে লক্ষ্মী ঠাকুর, আজকে বৃহস্পতিবার ছিল, তো সেই কারণে লক্ষ্মী ঠাকুরের ঘরটাও পেতে নিয়েছিলাম। তো এটাও ভিডিও করেছিলাম, কিন্তু কেন জানি না ওঠেনি। তো আর কি করা যাবে, এখানে দেখো লক্ষ্মী ঠাকুরের ঘরটা আমি পেতে নিচ্ছি। তো তারপর এখানে মা ঠাকুরের জন্য ফল এনে দিয়েছিল। আর একটা কথা, এই যে থালা আর এই গ্লাসটা দেখছো, এটা কিন্তু আজকে ঠাকুরের গিফট।
তো আমাদের বাড়িতে জানো তো প্রত্যেক বছরই কারোর না কারোর অনুষ্ঠানে, মানে ধরো আমার জন্মদিন, তারপর মা বাবার বিবাহবার্ষিকী, এই কোনো অনুষ্ঠানেই ঠাকুরকে গিফট দেওয়া হয়। তো সে ছোট হোক বড় হোক গিফট দেওয়া হয়। তবে এই বছর ঠাকুরকে এই থালাটা আর এই গ্লাসটা গিফট দেওয়া হয়েছে। তো সেই কারণে ভাবলাম নতুন থালা গ্লাসেই নয় ঠাকুরকে ভোগটা দিই। তো এখানে দেখো ঠাকুরের জন্য ফল মিষ্টি সব ভোগ সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নিয়ে এখানে আমি আরতি করে নিচ্ছি। তো তোমাদেরকে চলো সামনে থেকে একবার দেখিয়ে দিই ঠাকুরটা। ফোনে জানি না কেন অন্ধকার অন্ধকার আসছে, কিন্তু আসলে কিন্তু সামনে থেকে দেখতে খুবই ভালো লাগছে। তো পুজো দেওয়া তো হয়ে গেল, তারপর এবার চলে আসলাম রান্না বান্না করতে। এখানে দেখো আলু কেটে নিয়েছিলাম, আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তারপর এখানে দেখো আবার কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে, কারণ আজকে রান্না করব হচ্ছে চিকেন, আর বিরিয়ানি হচ্ছে কিনে আনা হবে বাইরে থেকে। তো আজকে ওটাই দুপুরের মেনু হবে, বিরিয়ানি আর চিকেন কষা। তো এখানে দেখো পেঁয়াজগুলো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি আদা রসুন লঙ্কা পেঁয়াজ টমেটো সবগুলো পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট করা মশলাগুলো সবগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপর এর মধ্যে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে তারপর এরটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো নুন, তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে তারপর ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে তারপর এর মধ্যে দিয়ে দেবো কিছুক্ষণ পর টমেটো টুকরো করে রাখা সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলোর সাথে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একেবারে ভালো করে কষিয়ে নেব মশলাটার সাথে। তো এবার দেখো কিছুক্ষণ পর ভালো করে মশলাটা কষে গেছে, তেলও ছেড়ে এসছে। এটা কিন্তু আমি একটু জল দেব না, কারণ আজকে চিকেনটা করব একদম কষা কষা। তো এখানে দেখো জল অনেকটা ছেড়ে এসছে আর তেলটাও ছেড়ে এসছে। তো এবার এর মধ্যে এটা হয়েই গেছে প্রায়। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে হয়ে যাবে আমার চিকেন কষা। তো এই দেখো আজকে চিকেনটা কিন্তু একটুও জল দেইনি, একদম মানে কষা কষা করেছি। তো দেখতে এরকম হয়েছে, কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তারপর তোমাদেরকে বলেছিলাম যে বিরিয়ানি আনা হবে, তো এখানে দেখো বিরিয়ানি নিয়ে এসেছি, আর এখানে রয়েছে চিকেন কষা, আর এখানে রয়েছে স্যালাড। তো আজকে দুপুরের মেনুটা কিন্তু জাস্ট জমে যাবে। তো তারপর চলো খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আবার চলে এসেছি ছাদে, যেহেতু তোমাদেরকে বললাম আজকের মেঘলা দিনের মেঘলা আকাশ দেখতে আমার খুব ভালো লাগে। তো সেই কারণে আজকে সারাদিনটা আমি প্রায় ছাদের মধ্যেই কাটিয়ে দিয়েছি, কারণ ওই একটু পর পর আকাশ দেখতে, একটু পরিবেশটা দেখতে, এই করতে করতেই আমার দিনটা কেটে গেছে। তো দেখো এখানে তোমাদেরকে দেখাই আকাশটা, সকালের আকাশটার থেকে এখনের আকাশটা কিন্তু আরো মেঘলা, মানে একদম পুরো অন্ধকার। আর মনে হচ্ছে আকাশটাকে দুভাগে কেউ ভাগ করে দিয়েছে। মানে এক সাইডটা ওই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, বুঝতে পারছো কিনা জানি না, এক সাইডটা মনে হচ্ছে একদম সাদা মেঘে ঢাকা, আরেক সাইডটা হালকা হালকা নীল। তো আকাশটা দেখতে কিন্তু অপূর্ব লাগছে, অপূর্ব। আর তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সবুজ সবুজ গাছপালা, সব খুব সুন্দর লাগছে। তো তোমাদের কার কার এরকম মেঘলা আকাশ বৃষ্টি সব দেখতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। নাকি আমি একাই এরকম পাগল আছি যে বৃষ্টি হলে সবসময় ছাদের মধ্যে ঘোরাফেরা করি আকাশ দেখার জন্য, বাইরের পরিবেশটা দেখার জন্য। সামনের দিকে তো যেমন বাড়ি কিছুই দেখা যায় না, বাড়ি তারপরে ট্যাঙ্কি এসব রয়েছে, দেখা যায় না। তো চলো তারপর এখানে চলে এসেছি নিচে এসে এখানে দেখছি অ্যালবাম। ফার্স্টে যে ফটোটা দেখলে সেটা হচ্ছে মায়ের বিয়ের ফটো, বিয়ের সাজ। তারপরে এটা হচ্ছে ওই পান পাতা দিয়ে যখন শুভ দৃষ্টি হয় সেইটা। তারপর এখানে রয়েছে আরেকটা ফটো,
এখানে রয়েছে বাবাকে যখন আশীর্বাদ করা হচ্ছে তখন বিয়ের সময়। আর এখানে রয়েছে একটা মন্দির আছে, সেই মন্দিরের বাইরে দাঁড় করিয়ে এরকম একটা ফটো রয়েছে। এটা হচ্ছে আমার মায়ের একটা বিয়ের আগের ফটো, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে রয়েছে যখন বিয়ে হচ্ছিল, বিয়েতে বসেছিল তখনের একটা ফটো। এটা হচ্ছে বিয়ে করতে যাওয়ার আগের মুহূর্তে ফটো, যখন বাবার বাড়ি থেকে যাচ্ছিল বিয়ে করতে তখন। আর এটা হচ্ছে বিয়ের পরের দিনের ফটো। তো আমার কাছে যে কটা ফটো ছিল সবগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা সারা জীবনে আমার কাছে স্মৃতি হয়ে থাকবে একটা। তো চলো, তারপরে আমি সন্ধ্যের সময় চা খেয়ে নিয়েছিলাম। চা খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার চলেছিলাম রাত্রে। এখানে রাত্রেবেলার মেনু হচ্ছে ভাত, পাঁপড় ভাজা, চিকেন কষা আর পেঁয়াজ। এটাই হচ্ছে রাত্রের মেনু। তো ওই ফটোগুলো জানো তো সারা জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে আমার কাছে। যতদিন বাঁচবো ততদিনের স্মৃতি হয়ে থাকবে। তো চলো, তোমাদের কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।